নমস্কার বন্ধুরা, বরিশি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে। আজকে বানাবো আমি কাশ্মীরি ময়দা সবজি কারি। তার জন্য নিয়েছি আমি 1 কিলো ময়দা। আমি আজকে এই ময়দাটা মাখবো। তেল কিংবা লবণ কিছুই দেবো না, শুধু জল দিয়ে মাখবো। আপনারা দেখুন কিভাবে মাখি। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মাখবো। অল্প অল্প জল দেবো আর মাখবো, কেননা বেশি জল পড়ে গেলে নরম হয়ে যায়। আর এই রান্নাটা আজকে করব পুরো নিরামিষ, এতে কোনো পেঁয়াজ কিংবা রসুন দেব না। আমি কিন্তু এটা মাখছি যে আমরা আটা রুটি করি না, তার থেকেও শক্ত। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে, আর আমি যেরকম আটা রুটি করি না তার থেকে একটু শক্ত আছে। এখন আমি এটা ঢেকে রাখবো, চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি 1 ঘন্টা পরে। চলে এসছি 1 ঘন্টা পরে। এই দেখুন নরম হয়ে গেছে, কিন্তু আর ছানবো না। এর মধ্যে এখন দেবো জল। এই ময়দাগুলো জল দিয়ে চটকাবো, ধোবো, ধুতেই থাকবো। দেখুন আপনারা দেখুন ধুতে ধুতে সাদা জল বেরিয়ে গেছে। একদম পরিষ্কার যখন হবে তখন ধোয়া বন্ধ করব। এই জলটা আমি ফেলে দেবো, এই জলগুলো ফেলে দেবো। এই দেখুন আরো জল দেবো। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখনো ধোবো আমি, যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ ধুয়েই যাব। এই দেখুন প্রায় হয়ে এসছে ধোয়া। আমি কিন্তু অনেকবার ধুয়েছি। এই দেখুন আমার ধোয়া হয়ে গেছে, আর আমি 1 কেজি ময়দা আমার এইটুকু বেরিয়েছে ধুয়ে দিয়ে। আর পুরো পরিষ্কার জল। দেখুন মনে হচ্ছে কি কি মনে হচ্ছে বলুন তো আপনারা? সে খাসির চর্বির মতো লাগছে দেখতে। দেখুন, চলুন তাহলে এবার উনুনটা ধরিয়ে নেবো। উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই তো গরম হয়ে গেছে, আমি শুকনো খোলায় কিছু মশলা টেলে নেবো। মৌরি, 1 চা চামচ ধনে, আর দেবো জিরে। আমার শুকনো খোলায় মশলাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। দেখুন ধনে, মৌরি আর জিরে একসাথে ভেজে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। আমি ততক্ষণে ময়দার বলগুলো করে নেবো ছোট ছোট করে।
দেখুন আমি এই সাইজের করছি, আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন, ছোটও করতে পারেন। গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে সব। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে। আর এরকম করেই ভাজবেন, একদম মনে হচ্ছে ময়দার বল হয়েছে সব। এবার তুলে নেব। আমি সবগুলো ভেজে নেব। আমার একইভাবে সব ময়দার বলগুলো ভাজা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 3টে এলাচ, 3 টুকরো লবঙ্গ, আর 3 টুকরো দারচিনি। গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, 2 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা চিরা, টমেটো বাটা, মশলাগুলো ভালো করে কষে নেবো। দিয়ে গুঁড়ো, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। ঝোলটা পুরো ফুটে গেছে, এবার আমি ময়দার বলগুলো দিয়ে দেবো। ময়দার বলগুলো দেওয়ার পরে এখন একটু ফুটবে। কড়াই ভর্তি হয়ে গেছে। দিয়ে দেবো তরকারিটা সাজানোর জন্য একটু চিনি। নিরামিষ তরকারি তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এই রান্নাটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও করতে পারেন, খুব সুন্দর রান্নাটা, খেতেও ভালো। আপনারা একবার খেয়ে দেখবেন। দেবো স্বাদ মতো লবণ, এই দেখুন নুন দেওয়ার পরে কি সুন্দর সব বলগুলো এখন মিশে যাচ্ছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো। এক চামচি ঘি, দেখুন আপনারা তো দেখলেন আমি কাশ্মীরি ময়দা সবজি কারি করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
দেখুন বন্ধুরা, দেখতে একদম কিন্তু খাসির চর্বির মতো লাগছে। দেখুন, আমি একটু খাবো। কিন্তু ভাত দিয়ে খাচ্ছে আর আমি শুধু খাচ্ছি। আপনারা ওইভাবে তরকারি করে গরম ভাতে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা তো দেখলেন যে দীপন খাচ্ছে, খেতে খুব ভালো হয়েছে। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব খেতে ভালো লাগলেন। আমি কিভাবে রান্নাটা করলাম, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু বানাতে পারবেন। ভালো ভালো রান্না দেখার জন্য আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, নমস্কার। দেখা হবে আবার অন্য একটা রান্নার ভিডিওর সঙ্গে।